নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিব পুরাণের পর্বে আপনাদের স্বাগত জানাই। শিব পুরাণের আজকের পর্বে হিমবান শিবের বরযাত্রীদের অভ্যর্থনা করলেন, সকলকে অভিনন্দন জানালেন, বন্দনা করলেন এবং নারদকে ডেকে মেনকা সব বরযাত্রীদের পরিচয় জিজ্ঞাসা করলেন। শিব ও তার অনুচরদের দেখেই মেনকা অজ্ঞান হয়ে গেলেন। সেই পর্ব নিয়ে হাজির হয়েছি। শিব পুরাণের প্রতিটি পর্ব শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন সেই শিব পুরাণের পর্বে প্রবেশ করি। ভগবান শিব নারদকে হিমাচলের গৃহে পাঠান। তিনি সেখানকার বিশেষ সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে গেলেন। বিশ্বকর্মা বিষ্ণু, ব্রহ্মা আদি সমস্ত দেবতা এবং নারদ আদি ঋষিদের সজীব মূর্তি তৈরি করে রেখেছিলেন। তা দেখে দেবর্ষি নারদ চমকিত হয়ে গেলেন। হিমাচল তারপর দেবর্ষিকে বরযাত্রীদের আমন্ত্রণ করে আনতে বললেন। তার সঙ্গে বরযাত্রীদের অভ্যর্থনা করার জন্য মৈনাক ইত্যাদি পর্বতও তার সাথে গেলেন। অতঃপর বিষ্ণু আদি দেবতা এবং নিজ আনন্দিত অনুচর সহ ভগবান শিব হিমালয় নগরের কাছে সানন্দে এসে পৌঁছলেন। গিরিরাজ হিমবান যখন শুনলেন যে সর্বব্যাপী শঙ্কর আমার নগরের নিকট এসে পৌঁছেছে, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বহু জিনিস একত্রিত করে পর্বত এবং ব্রাহ্মণদের মহাদেবের সঙ্গে কথাবার্তা বলতে পাঠালেন। নিজেও অত্যন্ত ভক্তি সহকারে তার প্রাণ প্রিয় মহেশ্বরকে দর্শন করতে গেলেন। সেই সময় প্রেমাধিক্যে তার হৃদয় দ্রবীভূত হয়েছিল এবং তিনি প্রসন্ন মনে তার সৌভাগ্যের প্রশংসা করছিলেন। সেই সময় সমস্ত দেবতাদের সসৈন্যে উপস্থিত দেখে হিমবান অত্যন্ত বিস্মিত হয়ে নিজেকে ধন্য মনে করে তাদের সম্মুখীন হলেন। দেবতা ও পর্বত একে অপরের সঙ্গে মিলিত হয়ে অত্যন্ত প্রসন্ন হয়ে নিজেদের কৃতকৃত্য মনে করতে লাগলেন। মহাদেবকে সামনে দেখে হিমালয় তাকে প্রণাম করলেন। সেই সঙ্গে সমস্ত দেবতা ও ব্রাহ্মণেরাও সদাশিবের বন্দনা করলেন। তিনি বৃষভের ওপর বসেছিলেন, মুখ প্রসন্নতায় ভরা, নানা প্রকারের অলঙ্কারে তিনি বিভূষিত ছিলেন এবং নিজ দিব্য অঙ্গের লাবণ্যে সম্পূর্ণ দিকসমূহ উদ্ভাসিত করে রেখেছিলেন। তার শ্রীঅঙ্গ অতি মিহি, নতুন সুন্দর রেশমী বস্ত্রে সুসজ্জিত ছিল। শিবের মাথার মুকুট উত্তম রত্ন খচিত হওয়ায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। তিনি নিজ পবিত্র প্রভা প্রসার করে হাসছিলেন। তার প্রতিটি অঙ্গভূষণ সর্পযুক্ত ছিল এবং অঙ্গকান্তি অতি অদ্ভুত দেখাচ্ছিল। দিব্যকান্তি সম্পন্ন মহেশ্বরকে সুরেশ্বরগণ চামর নিয়ে ব্যজন করছিলেন। তার বাম দিকে ছিলেন ভগবান শ্রীবিষ্ণু আর দক্ষিণ দিকে ছিলেন ব্রহ্মা। পেছনে ছিলেন দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারাও আশেপাশে বিরাজ করছিলেন। সকল দেবতাগণ সেই লোক কল্যাণকারী ভগবান শঙ্করের স্তুতি করতে যাচ্ছিলেন। ভগবান শিব স্বেচ্ছায় দিব্য শরীর ধারণ করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরমাত্মা, সকলের ঈশ্বর, উপাসকদের মনোবাঞ্ছিত বর প্রদানকারী, কল্যাণ গুণাদিযুক্ত, প্রাকৃত গুণ রহিত, ভক্তদের অধীন, সবার উপর কৃপা দানকারী, প্রকৃতি ও পুরুষ থেকে বিশিষ্ট এবং সচ্চিদানন্দ স্বরূপ। তাকে দর্শন করার পর হিমবান ভগবান শিবের বাম পার্শ্বে অচ্যুত শ্রী হরির দর্শন লাভ করলেন। তিনি নানা প্রকার অলঙ্কারে বিভূষিত হয়ে বিনোতানন্দন গরুড়ের পিঠে বিরাজ করছিলেন।
ভগবানের দক্ষিণ দিকে 4 মুখযুক্ত মহাশোভাময় নিজ পরিবার সহ ব্রহ্মা দেখলেন। ভগবান শিবের সর্বদা অত্যন্ত প্রিয় এই 2 দেবেশ্বরদের দর্শন করে গিরিরাজ পরিবার সহ সশুদ্ধ চিত্তে তাদের প্রণাম করলেন। এইভাবে শিবের পিছনে ও আশেপাশে দাঁড়ানো দীপ্তিমান দেবতাদের দেখে গিরিরাজ মস্তক নত করলেন। তারপর শিবের নির্দেশে হিমবান আগে আগে নগরের দিকে এগোলেন। তার সঙ্গে মহাদেব, ভগবান বিষ্ণু, স্বয়ম্ভু ব্রহ্মা, মুনিগণ, দেবতাগণ সহ শীঘ্র চলতে লাগলেন। সেই সময় মেনকার মনে ভগবান শিবের দর্শন লাভের ইচ্ছা হল। তাই তিনি ডেকে পাঠান। ভগবান শিবের দ্বারা প্রেরিত হয়ে তার অন্তরের ইচ্ছা পূর্ণ করার জন্য সে সেখানে গেল। মেনকা প্রণাম করে বললেন, মুনে, গিরিজার পতিকে আগে আমি দেখব। শিবের রূপ কেমন, যার জন্য আমার কন্যা এমন উৎকৃষ্ট তপস্যা করেছে। ভগবান শিব তখন মেনকার মধ্যে অহংকারের কথা জেনে শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার সঙ্গে অদ্ভুত লীলা করে বললেন। শিব বললেন, আপনারা দুজনে আমার নির্দেশানুসারে পৃথকভাবে গিরিরাজের দ্বারে চলুন, আমি পরে আসব। সে কথা শুনে ভগবান শ্রী হরি সব দেবতাদের তেমনই করতে নির্দেশ দিলেন। সর্বদাই শিবের চিন্তায় রত সমস্ত দেবতা শীঘ্রই সেই ব্যবস্থা করে উৎসুকতা সহ সেখান থেকে পৃথকভাবে যাত্রা করলেন। মেনকা তার ভবনের সর্বোচ্চ ভবনে তার সঙ্গে দাঁড়িয়েছিলেন। সেই সময় বিশ্বেশ্বর নিজেকে এমন বেশে সাজালেন যাতে মেনকা হৃদয়ে আঘাত পান। সব থেকে আগে বরযাত্রীদের মিছিলে নানা বাহনে অবস্থিত বাদ্য নৃত্য সহযোগে উত্তমভাবে সজ্জিত পতাকা সাজিয়ে বসু প্রভৃতি গন্ধর্বগণ এলেন। তারপর মণিগ্রীবাদি যক্ষ, পরে ক্রমানুসারে যমরাজ, নিরীতি, বরুণ, বায়ু, কুবের, ঈশান, দেবরাজ ইন্দ্র, চন্দ্র, সূর্য, ভৃগু ইত্যাদি মুনীশ্বর এবং ব্রহ্মা এলেন। তারা এক থেকে আর এক উত্তরোত্তর বিশেষ সুন্দর শোভাময় রূপ গুণ সম্পন্ন ছিলেন। এদের প্রত্যেকের দলের প্রভুকে দেখে মেনকা জিজ্ঞাসা করছিলেন, ইনি কি শিব? নারদ বলছিলেন, এরা সব শিবের সেবক, এরা শিব নয়। মেনকা তা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে আনন্দিত চিত্তে মনে মনে ভাবছিলেন, যার সেবকরা এত সুন্দর, তখন এদের সকলের প্রভু না জানি কত সুন্দর হবে। এর মধ্যে ভগবান বিষ্ণু পদার্পণ করলেন। তিনি সম্পূর্ণ শোভা সম্পন্ন শ্রীমান নব জলধরের ন্যায় শ্যাম চতুর্বাহুযুক্ত ছিলেন। তার লাবণ্য কোটি কোটি কন্দর্পকে লজ্জিত করছিল। তিনি পীতাম্বর ধারণ করে নিজ সহজ সৌন্দর্যে প্রকাশিত ছিলেন। তার সুন্দর চক্ষু প্রফুল্ল কমলের শোভা ছিনিয়ে এনেছিল। তার আকৃতিতে শান্তি বর্ষণ হচ্ছিল। পক্ষীরাজ গরুর তার বাহন, শঙ্খ চক্র ইত্যাদি মুকুটাদিতে বিভূষিত। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন ধারণ করে লক্ষ্মীপতি শ্রীবিষ্ণু তার অপ্রমেয় প্রভাপুঞ্জে প্রকাশমান ছিলেন। তাকে দেখেই মেনকার চক্ষু বিস্ফারিত হল। তিনি অত্যন্ত হর্ষভরে বললেন, ইনি অবশ্য আমার শিবার প্রতি সাক্ষাৎ ভগবান শিব, এতে কোনো সংশয় নেই। তুমি তো লীলায় পড়ো। তাই মেনকার কথা শুনে বললে, দেবী, ইনি শিবার প্রতি নন, ইনি ভগবান কেশব হরি, ভগবান শঙ্করের সমস্ত কাজের দায়িত্ব পালনকারী এবং তার প্রিয়। পার্বতীর যে বর শিব, এর থেকেও বড় বলে জানবেন। তার শোভার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়। তিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধিপতি, সর্বেশ্বর এবং স্বয়ং প্রকাশ পরমাত্মা। ব্রহ্মা বললেন, নারদ, তোমার কথা শুনে মেনকা তার কন্যা শুভ লক্ষণা উমাকে মহাধন বৈভব সম্পন্ন সৌভাগ্যবতী এবং 3 কুলের জন্য সুখদায়িনী বলে মনে করলেন। তিনি মুখে প্রসন্নতা এনে প্রীতিযুক্ত হৃদয়ে নিজের সর্বাধিক সৌভাগ্য বারবার বর্ণনা করলেন। মেনকা বললেন,
এখন আমি পার্বতীকে জন্ম দেওয়ায় সর্বতোভাবে ধন্য হয়ে গেছি। গিরিশ্বরও ধন্য এবং আমার সবকিছু পরম ধন্য হয়েছে। যেসব অত্যন্ত তেজস্বী দেবতা এবং দেবেশ্বরদের আমি দর্শন করেছি, তাদের সকলের যিনি প্রভু, তিনি আমার কন্যার স্বামী হবেন। তার সৌভাগ্য কি করে আমি বর্ণনা করব? ভগবান শিবকে পতিরূপে পাওয়ার জন্য পার্বতীর সৌভাগ্য 100 বছর ধরেও বর্ণনা করা যাবে না। ব্রহ্মা বললেন, নারদ, মেনকা প্রেম পূর্ণ হৃদয়ে সেই একথা বলছেন, অমনি অদ্ভুত লীলাকারী ভগবান রুদ্র সামনে এলেন। তার সকল অনুচরেই ছিলেন অদ্ভুত এবং মেনকার অহংকার চূর্ণকারী। ভগবান শিব মায়াতে নির্লিপ্ত এবং নির্বিকার রূপে সেখানে এলেন। তাকে আসতে দেখে মেনকাকে শিবার পতি দর্শন করিয়ে বললে, সুন্দরী, দেখুন, ইনি সাক্ষাৎ ভগবান শঙ্কর, যাকে পাওয়ার জন্য শিবা বনে গিয়ে অত্যন্ত ভয়ানক তপস্যা করেছিলেন। মেনকা খুবই আনন্দিত হয়ে সেই অদ্ভুত আকার বিশিষ্ট ভগবান মহেশ্বরের দিকে তাকালেন। তিনি নিজে তো অদ্ভুত ছিলেনই, তার অনুচরেরাও ছিলেন অত্যন্ত অদ্ভুত। ইতিমধ্যেই রুদ্রদেবের পরম অদ্ভুত সৈন্যদলও এসে পৌঁছাল। তারা সব ভূত প্রেতাদি সংযুক্ত নানা প্রকারের অনুচর সম্পন্ন, তার মধ্যে কেউ কেউ ভীষণ রকম রূপ ধারণ করে এসেছিল। কতজন পতাকার মর্মধ্বনির মতো আওয়াজ করছিল। কারো মুখ বাঁকা, কেউ অত্যন্ত কুরু, কিছু ভীষণ বিকট দর্শন, কারো মুখ দাড়ি গোফে ভরা, কেউ খোঁড়া, কেউ আবার অন্ধ, কেউ আবার দণ্ড পাশ নিয়ে আছে, কেউ বা মুদগর নিয়েছিল, কতজন তাদের বাহন উল্টিয়ে চালাচ্ছিল। কেউ সিঙ্গা, কেউ ডমরু, আবার কেউ গোমুখ বাজাচ্ছিল। অনুচরদের অনেকেরই অনেকগুলো করে মুখ, আবার কিছু কিছু অনুচরের মুখেই ছিল না। কতকজনের মুখ পিঠের দিকে লাগানো, আবার অনেকেরই অনেক অনেক মুখ রয়েছে। সেরকম কারো হাত নেই, কারো হাত উল্টো করে লাগানো, কারো আবার অনেকগুলো হাত, কারো আবার চোখ নেই, কারো আবার অনেক চোখ, কারো মাথা নেই, কারো মাথা আছে কিন্তু খুবই কুরু, কারো কান নেই, আবার কারো অনেক কান। এইভাবে সব অনুচর নানা প্রকার বেশভূষা ধারণ করেছিল। আর সেই বিকৃত আকার বিশিষ্ট অনুচরদের খুবই বলশালী এবং দেখতে ভয়ঙ্কর ছিল। তাদের সংখ্যার কোনো গুনতি ছিল না। আগুন দিয়ে রুদ্র অনুচরদের দেখিয়ে মেনকাকে বললে, বরাননে, তুমি আগে ভগবান হরের সেবকদের দেখো, তারপর তাকে দর্শন করো। সেই অসংখ্য ভূত প্রেতাদি অনুচরদের দেখে মেনকা ভয়ে ব্যাকুল হয়ে গেলেন। তাদের মধ্যে ভগবান শঙ্করও ছিলেন, যিনি নির্গুণ হয়েও পরম গুণবান। তিনি ছিলেন বৃষভে আরু। তার 5টি মুখ, প্রত্যেক মুখে 3টি করে নেত্র। তার সারা অঙ্গ বিভূতি ভূষিত, যা তার ভূষণের কাজ করে। মস্তকে জটা জুটো এবং চন্দ্রের মুকুট, 10টি হাত, তার একটিতে মস্তক, শরীরে বাঘঝালের বসন, হাতে পিনাক এবং ত্রিশূল, ভয়ঙ্কর চক্ষু, বিকট আকৃতি, হস্তিচর্মের বসন পরিহিত। এইসব দেখে শিবার মাতার খুব ভয় পেলেন, ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন। তার বুদ্ধি ভ্রংশ হয়ে গেল। সেই অবস্থায় আগুন দিয়ে দেখিয়ে তাকে বললেন, উনি ভগবান শিব। তোমার কথা শুনে সতী মেনকা দুঃখে কাতর হলেন এবং হাওয়ার আঘাতে বাগানের লতার মতো মাটিতে পড়ে গেলেন। এ কি বিকৃত দৃশ্য! আমি দুর্গহে পড়ে প্রতারিত হয়েছি, এই বলে মেনকা মূর্ছিত হয়ে পড়লেন। তার সখীরা যখন নানাভাবে তার সেবা শুশ্রূষা করলেন, তখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। নমস্কার, আজ এই পর্যন্তই। শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য সমস্ত শিব ভক্তদের প্রতি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।